বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজকে তোমার জন্য যে ভিডিও নিয়ে এসেছি, তোমরা কিভাবে পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে এবং পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আরেকটি ব্যাকগ্রাউন্ড কিভাবে লাগাবে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো। দেখো, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখন অরিজিনাল ব্যাকগ্রাউন্ড। আর এখন দেখো, আমি কিন্তু এখন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লাগিয়েছি। তোমরা এই মতো লাগাতে পারবে। সেটা লাগানোর জন্য তোমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, ইনশর্ট অ্যাপ্লিকেশন। তোমরা এটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। তোমরা এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে ডাউনলোড করবে, তারপরে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। আর ভিডিও শুরু করার আগে বলেছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে প্লিজ ভাইয়া সাবস্ক্রাইব করে দেবেন, ছোট্ট চ্যানেলে। তাহলে ভাইয়া মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, মোবাইল স্ক্রিন আসার পর তোমরা এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবা। এই অ্যাপটির লোগো দেখে এবং দেখো যে ইনশর্ট লেখা আছে, ইনশর্ট গুগল প্লে স্টোরে সার্চ দিলে তোমরা এই অ্যাপটি পেয়ে যাবা। এই অ্যাপটি দিয়ে তোমরা খুব সহজেই পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবা, কোনো গ্রিন স্ক্রিন লাগবে না। তারপরে এটা ওপেন করলাম। তোমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাপস থেকে পেয়ে যাবা এবং এই অ্যাপস থেকে গ্যালারি থেকেও তোমরা ব্যাকগ্রাউন্ড নিতে পারবে। তারপরে দেখতে পারবে ভিডিও, এই ভিডিও এখানে ক্লিক করবে। তারপরে এখান থেকে তোমরা একটা ভিডিও নেবে। আমি যে এই ভিডিও নিয়েছি, তোমরা এখান থেকে একটি ভিডিও নেবে। তারপরে দেখতে পাবে নিচে গ্রিন স্ক্রিন এটাই আছে, রাইট স্ক্রিনে এখানে ক্লিক দেবে। তারপরে তোমাদের সেই ভিডিওটি নিয়ে আসবে। তারপরে দেখতে পারবে এখানে সাইডে একটি ইনশটের লোগো আছে, যেখানে এখানে দেখতে পারবে যে এখানে তোমাদের এইটা কিন্তু রিমুভ করতে হবে। যে ক্যান্সেল লেখা আছে, ক্যান্সেল দেখতে পারবে। এই যে এই ক্যান্সেলে ক্লিক দিবে, এখানে ক্লিক দিবে। তারপরে দেখতে পারবে ফ্রি রিমুভ, এখানে ক্লিক দিবে। তারপরে কিন্তু তোমাদের এই ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তারপরে কিন্তু তোমার অনেকখানি ভিডিও চালে ওয়াটারমার্ক দেখাবে না। ওয়াটারমার্ক দেখালে কিন্তু খারাপ দেখা যায়। কয়েক সেকেন্ড ওয়েট করলে এটা রিমুভ হয়ে যাবে। তারপরে কি করবে, তারপরে স্ক্রল ডাউন করবে। তারপরে দেখতে পারবে এই যে এখানে দেখতে পারবে কাট আউট নামে একটি অপশন আছে। এই কাট আউট এখানে ক্লিক দিবে। তারপরে দেখতে পারবে আবার কাট আউট, এখানে ক্লিক দিবে। তারপরে দেখতে পারবে এটা কিন্তু যতনি বড় লেন্স, মানে ভিডিও যতনি বড় লেন্স বেশি সেকেন্ড হবে, তা তত দেরি হবে এটা। তারপরে তোমরা অপেক্ষা করতে হবে 100% হওয়ার পরে কিন্তু তোমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে 100% হওয়ার পর। তোমরা দেখবে রাইট চিহ্ন আছে, এই যে এখানে রাইট চিহ্ন এখানে ক্লিক দিবে। তারপর কিন্তু এটা হয়ে যাবে। আর একটা জিনিস দেখো, এই যে আমার কিন্তু এখানে চুলের কালার কিন্তু সাদা হয়ে গেছে, কি মতো দেখা যাচ্ছে। এটা দেখাচ্ছে কারণ হচ্ছে আমার মোবাইলের র্যাম কিন্তু কম। আমার মোবাইলের র্যাম হচ্ছে 1 GB, তাই এরকম দেখাচ্ছে। তোমাদের মোবাইলে যদি 2 GB র্যামের উপরে থাকে তাহলে কিন্তু এরকম দেখাবে না। তাহলে বুঝতে পারলাম। তাহলে তোমার এখান থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড নেবে, তবে একটু স্ক্রল ডাউন করে আসবে। তারপরে দেখতে হবে ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, এই যে ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, এই এখানে ক্লিক করবে। তারপর তোমরা এখানে দেখতে পাবে নিচে স্ক্রল ডাউন করে দেখতে পাবে অনেকগুলো তোমরা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে এখান থেকে। তারপরে যে এখানে তোমরা যে এখানে টাচ করে ধরে রেখে এটা ঠিক জায়গায় বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর তোমরা এখান থেকে অনেক রকম ব্যাকগ্রাউন্ড নিতে পারবে। এই দেখো অনেক রকম ব্যাকগ্রাউন্ড এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তারপরে তোমরা যদি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিতে চাও, তাহলে দেখতে পাবে যে গ্যালারি অপশন আছে, এই যে গ্যালারি, এই গ্যালারিতে ক্লিক দিবে। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পারবে এই যে নিচে স্ক্রল ডাউন করবে, তোমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিবে। আমি একটি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এই যে দেখেন আপনারা দেখানোর জন্য। দেখেন কি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তারপরে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনারা ব্লার করতে পারবেন। এই দেখেন, এই যে একটা তারপরে আপনারা এটাকে একটু এমনি আনবেন, অনেকগুলো পেয়ে যাবেন। আপনারা ব্লার করতে পারবেন এখানে, বুঝছেন? তাহলে কিন্তু আপনার ভিডিওটি অনেক সুন্দর হবে এবং অনেক ক্লিয়ার হবে। এখান থেকে আপনারা অনেক ইফেক্ট দিতে পারবেন এই অ্যাপসটি দিয়ে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন, ব্যাকগ্রাউন্ড গ্যালারিতে লাগাতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপরে এটা এক্সপোর্ট করার জন্য উপরে দেখবেন এই যে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এই যে উপরে এক্সপোর্ট ক্লিক দিবেন।
তারপরে দেখতে পারবেন এখানে এই যে একটা 1080 30 FPS MP4 দিয়ে রাখবেন সবসময়। তারপরে এখান থেকে আপনারা কমাতে বাড়াতে পারবেন। আমি 1080 দিয়েছি, এটা আমি আপনারা 60 দিলে 60 দিতে পারবেন, আমি 30 দিয়েছি। তারপরে দেখবেন এই যে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এক্সপোর্ট দিলেই কিন্তু আপনাদের এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে মানে সেভ হয়ে গেতে যাবে। তারপরে এই ভিডিওটা আপনারা ফেসবুকে, টিকটকে, ইউটিউবে দিতে পারবেন, খুব সহজেই এবং সুন্দর একটি ভিডিও হয়ে যাবে। যদি আপনাদেরকে আমি বোঝাতে পারি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।